নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বৃত্তি পরীক্ষা 2025-এর চতুর্থ শ্রেণীর বিজ্ঞানের 3 অথবা 5 নম্বরের 30টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই। একে আছে বজ্র পদার্থ কাকে বলে। বর্জন করা অর্থাৎ যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসকে বজ্র পদার্থ বলে। মানে যেটা আমাদের জীবনে কোনো কাজে লাগে না, সেই সমস্ত জিনিস যেগুলো আমরা ফেলে দিই তাকে বলে বজ্র পদার্থ। বজ্র পদার্থ দুই প্রকারের, একটা হচ্ছে পচনশীল বজ্র পদার্থ, মানে আনাজের খোলা, ফলের খোলা বা এই ধরনের জিনিস যেগুলো সহজে পচে যায় তাকে বলে পচনশীল বজ্র পদার্থ। একটা হচ্ছে অপচনশীল বজ্র পদার্থ, মানে যেগুলো পচে না, যেমন হচ্ছে প্লাস্টিক, তারপর কাঁচ ভাঙা, এগুলো হচ্ছে পচে না, তাই এগুলো হচ্ছে অপচনশীল বজ্র পদার্থ। দুই আছে হাঁসের পায়ের আঙুলগুলোই কেন জোড়া থাকে। হাঁস আর ব্যাঙেরও দেখবে জোড়া থাকে, তাহলে হাঁস ও ব্যাঙের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, কারণ তাদের সাঁতার কাটার সুবিধার জন্য। হাঁস আর ব্যাঙ যাতে জলে সাঁতার কাটতে পারে তার জন্য ওদের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে। তারপরে প্রশ্ন আছে খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন। খেতে খেতে কথা বললে আমাদের বিষম লাগে তার কারণ আমাদের গলার ভিতর খাদ্যনালী আর শ্বাসনালী এই দুটি পাশাপাশি থাকে। খাবার খেতে খেতে কথা বললে খাবারের টুকরো খাদ্যনালী দিয়ে না গিয়ে কী হয়, শ্বাসনালীতে ঢুকে যায়। তখন শ্বাসনালী ওই খাবারের টুকরো বের করে দিতে চায়, যার জন্য আমাদের কাশি হয় এবং আমাদের বিষম লাগে। এর পরে প্রশ্ন আছে দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন। আমরা যখন দৌড়াই তখন অক্সিজেন যতটা দরকার ততটা আমরা নাক দিয়ে নিতে পারি না এবং কার্বন ডাই অক্সাইডও পুরোটা বের করে দিতে পারি না। তাই বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য প্রশ্বাস নেওয়া ও নিঃশ্বাস ছাড়ি বেশি, তাই দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই। তাহলে দৌড়ানোর সময় যতটা পরিমাণ শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়ার কথা সেটা আমরা করতে পারি না, ওই জন্য দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই। এরপর আছে কাঁচের গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে জল জমে কেন। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই না। কাঁচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটিও ওই বরফের সংস্পর্শে এসে প্রচুর ঠান্ডা হয়ে যায়, ফলে জলীয় বাষ্প গ্লাসের গায়ে জমা হয়ে জলের ফোঁটায় পরিণত হয়। আমরা জানি ঠান্ডার সংস্পর্শে এসে কোনো জিনিস তার গায়ে লেগে যায়, তাই হচ্ছে ওই কাঁচের গ্লাসটা যেহেতু ঠান্ডা হয়ে যায় তাই জলীয় বাষ্প যেটা বাতাসে ভাসমান অবস্থায় থাকে সেটা ওই গ্লাসের গায়ে লেগে যায়। এরপর বলেছে পাখিরা কেন আকাশে উড়তে পারে। পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে, তাই পাখিদের শরীর হালকা হয় এবং ডানা থাকার জন্য পাখিরা আকাশে উড়তে পারে। এরপরে প্রশ্ন আছে বাতাসে 3টি উপাদানের নাম লেখো। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এরপরে প্রশ্ন আছে বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে কি ব্যাখ্যা করো। বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করে। যখন জলকণাগুলি হাওয়ায় ভাসে তখন তাদের গায়ে আলো লেগে ঠিকরই ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে থাকে তাই সাদা ধোঁয়ার মতো দেখায়। তাহলে বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে, যেগুলো বরফের সংস্পর্শে এসে ছোট ছোট জলকণা তৈরি করে আর যেগুলো বাতাসে ভেসে বেড়ায়। এবার বাতাসে ভেসে বেড়ানোর সময় যদি আলো লেগে তার থেকে ঠিকরই তখন কি হয় না, ওই যে সারি সারি জলকণাগুলো যখন দল বেঁধে যায় তখন দেখে মনে হয় সাদা ধোঁয়ার মতো উড়ছে। প্রশ্ন আছে একটি গ্লাস কানায় কানায় ভর্তি, ওর মধ্যে কিছু বালি দিলে কি দেখবে কেন। একটি গ্লাস কানায় কানায় যদি জলে ভর্তি থাকে তখন তার মধ্যে যদি কিছু বালি ফেলে দেওয়া হয় তখন দেখতে পাবো যে জল উপচে বাইরে পড়ছে। কেন পড়ছে না, হচ্ছে যেহেতু বালি কিছুটা জায়গা দখল করে তাই গ্লাসের মধ্যে থাকা কানায় কানায় জল ভর্তি মানে একদম আর এক বিন্দু জল ধরবে না। কিন্তু যদি বালি দিই, বালিটা গিয়ে কিছুটা পরিমাণ জায়গা গ্লাসের ভিতর দখল করবে, তার ফলে সেই পরিমাণ জল হচ্ছে উপচে বাইরে থেকে পড়ে যাবে।
এরপরে প্রশ্ন আছে, উঁচু পাহাড়ের ওপর শ্বাস নিতে কষ্ট হয় কেন? ভূমিভাগ থেকে, অর্থাৎ আমরা যে মাটিতে বা সমতলে বাস করি সেখান থেকে যত উপরে মানে হচ্ছে আকাশের দিকে, যত উপরে ওঠা যায় উচ্চতা বৃদ্ধি, মানে যত হচ্ছে কোনো জায়গার উচ্চতা বাড়ে তার সঙ্গে সঙ্গে বাতাসের পরিমাণ কমতে থাকে। যেমন মাটিতে আমরা যেখানে থাকি সেখানে বাতাসের পরিমাণ সব থেকে বেশি থাকে, এখান থেকে যত আমরা ওপর দিকে উঠব তত বাতাসের পরিমাণ কমতে থাকে, তাই পাহাড়ের উপর উঠলে শ্বাস নিতে কষ্ট হয়, যার জন্য অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যেতে হয়। এরপরে প্রশ্ন আছে, বাঘ বিলুপ্ত হবে কেন? চোরা শিকারীরা বাঘের নখ, চামড়া ও হাড়ের লোভে বাঘকে মেরে ফেলছে। মানে বাঘের হচ্ছে নখ, চামড়া, হাড় এই সমস্ত বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়, যেটা বিশ্বের বাজারে তার মূল্য অনেক। এই সমস্ত জিনিস বিক্রি করে টাকা উপার্জনের লোভে মানুষজন কী করছে, বাঘকে মেরে ফেলছে। অতিরিক্ত সংখ্যায় বাঘ শিকার করার ফলে বাঘ বিলুপ্ত হবে মানে হচ্ছে যেটা আর দেখা যাবে না। এরপর আছে, জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো? জল যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে বলে জলের অবস্থার পরিবর্তন। এক অবস্থা থেকে মানে এই একটা অবস্থা ছিল অন্য অবস্থায় পরিবর্তিত হলো, বা অন্য ধরো জল ছিল জল থেকে বরফ হলো, বা বরফ থেকে জল হলো, তাহলে এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হলো। এরপরে বলেছে, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। জীবেরা চলাফেরা করতে পারে, জড়রা চলাফেরা করতে পারে না। এরপরে প্রশ্ন আছে, গিরগিটি নিজের রং বদলায় কেন? গিরগিটি কী হয়, গিরগিটিকে দেখলে যাতে মানুষজন মারতে না পারে, অর্থাৎ আত্মরক্ষা, মানে নিজেকে রক্ষা করার জন্য গিরগিটি কখনো গাছের পাতার ভিতর থাকলে সবুজ রং, কখনো ভূমিভাগে থাকলে মাটির রং, এইভাবে নিজের রং বদলায়, ওই জন্য গিরগিটি হচ্ছে রং বদলায়। আছে, সব সাপ মেরে ফেললে কি হবে? সব সাপ মেরে ফেললে পরিবেশের সাপেদের খাদ্য ব্যাঙেদের পরিমাণ বেড়ে যাবে, ফলে পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। মানে আমাদের পরিবেশে প্রত্যেকটা প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল, এবং তার ফলে আমাদের পরিবেশে সব কিছু ঠিকঠাকভাবে চলে। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র থেকে যদি কোনো একটা জীব হারিয়ে যায় তাহলে আমাদের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুতন্ত্র মানে পরিবেশটা ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আছে, ভেষজ উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা ঔষধি দ্রব্য অর্থাৎ ওষুধ পেয়ে থাকি সেই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে। এগুলো হচ্ছে যেমন তুলসী পাতা, বাসক পাতা, এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ। এরপরে প্রশ্ন আছে, রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হবে, কেন হবে? রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে মারা যাবে, কারণ রুই বা কাতলা মাছ জলে দ্রবীভূত অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়, তাই জল থেকে ডাঙায় তুললে শ্বাসকার্য চালাতে পারবে না, তাই তারা মারা যাবে। তাহলে রুই কাতলা মাছের যেহেতু অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই, তাই তারা ডাঙাতে শ্বাসকার্য চালাতে পারবে না, এবং জল থেকে তুলে নেওয়া হয় তাহলে জলের মধ্যে মিশে থাকা যে অক্সিজেন সেটা নিয়ে তারা যেটা শ্বাসকার্য চালায়, সেই শ্বাসকার্য চালাতে না পারার জন্য রুই বা কাতলা মাছ মারা যাবে। এরপরে প্রশ্ন আছে, কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো কেন উপরে উঠে আসে? কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো ওই জলের নিচে, কেঁচো হচ্ছে মাটিতে থাকে, ও জলের নিচে থাকে না, তাই জলের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন নিয়ে কেঁচো বাঁচতে পারবে না, তাই কেঁচো অক্সিজেন নেওয়ার জন্য ওপরে উঠে আসে। এরপরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে কেন গান্ধীজি লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন? কেন ডাক দিয়েছিলেন? লবণ কর মানে নুনের ওপর কর অর্থাৎ টাকা না দেওয়ার কেন ডাক দিয়েছিলেন? একসময় ভারতে নুন তৈরি করতো লোকেরা, পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরিতে বাধা দিয়েছিল এবং নুনের ওপর চড়া কর অর্থাৎ টাকার দিতে হবে এই দাবি করেছিল বা এই রীতি করেছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করে, তাই কর বসালে সবারই অসুবিধা হবে, সেই জন্য গান্ধীজি ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন। এরপরে প্রশ্ন আছে, শীতকালে নারিকেল তেলের শিশির মধ্যে তেল জমে গেলে কিছু না ঢুকিয়ে কি করে বের করবে?
নারকেল তেলকে হয় রোদ্দুরে বসালে দেখবে গলে যাবে, নয় আগুনের পাশে রাখলে হচ্ছে নারকেল তেল গলে যাবে। তবে আগুনের পাশে রাখার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি তাপ না পাই, তাহলে নারকেল তেলের শিশিটাই গলে যাবে। তারপর প্রশ্ন আছে ডোডো পাখি কেন হারিয়ে গেছে? ভারত মহাসাগরের বুকে একটি দ্বীপ আছে যার নাম মরিশাস। সেখানে বিদেশি জাহাজে করে প্রচুর সংখ্যায় বিড়াল, ইঁদুর, কুকুর, বানর আসলে তারা ইচ্ছে মতো ডোডো পাখি মারতে থাকে, তাই ডোডো পাখি হারিয়ে গেছে। 22 প্রশ্ন আছে কেন্নকে ছুলে গুটিয়ে যায় কিন্তু টিকটিকিকে ছুলে গুটোয় না কেন? কেন্নকে ছুলে গুটিয়ে যেতে পারে কারণ কেন্ন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, মানে ওর মেরুদণ্ড নেই। কিন্তু টিকটিকি যেহেতু মেরুদণ্ডী প্রাণী, তাই টিকটিকিকে ছুলে টিকটিকি গুটিয়ে যেতে পারে না। 23 আছে সজারুর গায়ে কাঁটা থাকে কেন? সজারুর গায়ে কাঁটা থাকে যাতে সহজে কেউ তাকে ধরতে না পারে, অর্থাৎ আত্মরক্ষা বা নিজেকে রক্ষা করার জন্য সজারুর গায়ে কাঁটা থাকে। এরপরে প্রশ্ন আছে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? উদ্ভিদ তার সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে, মানে সূর্যের আলোতে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে জল নিয়ে খাবার তৈরি করে। খাবার তৈরি করার সময় বাতাসে অক্সিজেন গ্যাস ছাড়ে, সেই গ্যাস আমাদের শ্বাসকার্য চালাতে কাজে লাগে। এরপর 25 প্রশ্ন আছে প্যাকেটজাত খাবার খেলে শরীরের কি অসুবিধা হতে পারে? প্যাকেটজাত খাবার খেলে পেটের গোলমাল হতে পারে, মোটা হয়ে যেতে পারে মানুষজন, আর হচ্ছে খিদে কমে যেতে পারে, তাই প্যাকেটজাত খাবার খাওয়া উচিত নয়। এরপর প্রশ্ন আছে গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবো? গ্যাসের উনুনে রান্না করলে গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে গ্যাস যায়, ফলে আগুন জ্বালালে গ্যাস পড়ে, তাই রান্না হতে থাকলে সিলিন্ডার থেকে যেহেতু গ্যাস শেষ হতে থাকে, তাই সিলিন্ডার ক্রমশ হালকা হয়। তাই এই পরীক্ষা দ্বারা বোঝা যায় যে গ্যাসের ভর বা ওজন আছে। এরপর প্রশ্ন আছে সুষম আহার কাকে বলে? প্রতিদিন আমাদের সব রকমের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়া উচিত, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। প্রতিদিন সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই সুষম আহার বলে। এরপর প্রশ্ন আছে হাওয়া মিশ্র পদার্থ কেন? হাওয়া একটি মিশ্র পদার্থ কারণ এতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসসমূহ কোনো রাসায়নিক বিক্রিয়া না করে কেবল মিশ্রিত অবস্থায় থাকে। প্রতিটি গ্যাস তার নিজের ধর্ম বজায় রাখে এবং এদেরকে সহজেই ভৌত উপায়ে, অর্থাৎ এদেরকে কোনো রকম এদের পরিবর্তন না ঘটিয়ে ভৌত উপায়ে পৃথক বা আলাদা করা যায়, তাই হচ্ছে হাওয়াকে মিশ্র পদার্থ বলে। লিপ্ত পদ কি? হাঁস ও ব্যাঙের সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, সেই জোড়া পদকে লিপ্ত পদ বলে। এরপরে 30 প্রশ্ন আছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? শীতকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জামা কাপড় শুকোতে দেরি হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।